হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার চলে এসেছে। শুরুতেই রাঙা যখন তার উড়নবাবুকে কালো পোশাক পরে দেখছে, মুখ ঢাকা অবস্থায়, দেখে অবাক। উড়নবাবু বলে ডেকে ওঠে, বলছে যে উড়নবাবু এরকম মুখ ঢাকা অবস্থায় কোথায় যাচ্ছে, আর এরা কারা যারা নিয়ে যাচ্ছে? তখন জায়গাটার নাম বলে সত্যজিৎবাবু। সেখানে কোনো একটা জেটি, মানে ডায়মন্ড হারবারেরই কোনো একটা জেটি থেকে এই ছবিটা তোলা হয়েছে। তো চারপাশে তো খবর করে দেওয়া হয়েছে, মানে একলব্যের ছবি চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাই ওরকমই একজন ওকে দেখতে পেয়ে এই ছবিটা পাঠিয়েছে আর লোকাল থানায় জমা করেছে। লোকাল থানা থেকে আমার কাছে পাঠানো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা সূত্র পাওয়া গেছে, ছবিটা ভালো করে দেখো। তখন রাঙা ছবিটা ভালো করে দেখছে যে সঙ্গে যে দুজন আছে তাদের জুতো, চুল, কানের দুল দেখে বুঝতে পারছে দুজন মেয়ে। তো বলছে এটা তো দেখে মনে হচ্ছে এরা দুজন মেয়ে। বলে হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে। তো এরা কারা সেটা আমাদেরকে একটু খোঁজ খবর করতে হবে। দেখো, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু অনেক কিছু বলাবলি হচ্ছে। এমনটা বলাবলি হচ্ছে যে একলব্যবাবু ইচ্ছে করে এই সমস্ত কিছু করছেন। এই যে প্লেন ক্র্যাশ, এই যে উনি নিখোঁজ, এই সমস্ত কিছুই কিন্তু সাজানো। ওই দুজন মেয়ের সাথে মিলে উনি এমনটা করছেন, এটাই সবাই কিন্তু বলাবলি করছে। যত তাড়াতাড়ি সম্ভব, মানে রাঙা বলছে না না, আমার উড়নবাবু এমনটা করতে পারে না রে, ও এরকম মানুষই না, আমি নিজের চোখে দেখেছি। বলছে এটা তুমি জানো, আমি জানি, কিন্তু সবাই তো জানে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এটা কিন্তু প্রমাণ করতে হবে, না হলে কিন্তু মানে তোমার উড়নবাবুকে, মানে একলব্যকে আর কিন্তু নিখোঁজ বলা চলবে না। ওকে এরপরে ফেরারি ক্রিমিনালের ট্যাগলাইন দিয়ে দেওয়া হবে, তাই বলে দেওয়া হবে, লিস্টেড করে দেওয়া হবে ফেরারি ক্রিমিনালের। তো বলছে না না না, এটা হতে পারে না। রাঙা তো খুব চিন্তায় পড়ে যায়, বলে হ্যাঁ রাঙা, এটাই সত্যি। ওদিকে দেখা যাচ্ছে একলব্যকে একদম আলাদা রকমভাবে সাজানো হয়েছে। বড় বড় চুল, মানে মুখ ভর্তি দাড়ি, গোপ, একদম আলাদা, চেনাই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে সম্পূর্ণ অন্য মানুষ। তো চার্লি, কলি এরা সব দেখে কিন্তু অবাক যে আরে চেনাই যাচ্ছে না যে, খুব ভালো, খুব ভালো কাজ। কলি চার্লিকে বলছে, একলব্য বলছে যে আপনারা যে কাজটা করতে চলেছেন আপনারা কিন্তু ভুল করছেন। এইরকম আনচার্টেড এয়ারক্রাফট, মানে ক্রাফটকে নিয়ে ফ্লাই করলে কিন্তু পারমিশনের প্রয়োজন হয়, না হলে যে কোনো মুহূর্তে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। অ্যাক্সিডেন্ট হলে তো কোনো কথাই নেই। তাছাড়া যেই মুহূর্তে আমি ফ্লাই করব সেই মুহূর্তে কোনো না কোনো রেডারের আওতায় আমি চলেই আসব। এই ধরনের মানে কাজেও কিন্তু প্রোটোকল মেনটেন করতে হয়, না হলে কিন্তু যে কোনো ধরনের মানে সিকিউরিটি, কোর্ট গার্ড, ডিফেন্স সিস্টেম আমার উপরে গুলি চালাতে পারে। তো একলব্যের কথা শুনে চার্লি বলছে আমরা নয় তো, তুমি করবে এই কাজটা, তুমি রেডারে আওতার বাইরে গিয়ে এই কাজটা করবে। তখন একলব্য বলছে কেন আপনারা বুঝতে পারছেন না যে টেকনিক্যালি এটা সম্ভব নয়? তখন কলি বলছে দেখুন, এই কাজটা আপনাকে করতেই হবে, এনি হাউ করতে হবে, এছাড়া এর বেশি আমরা আর আপনাকে কিছু বলতে পারছি না, তারপরে আপনি ফ্রি, কোনো অসুবিধে নেই। এই বলে কিন্তু কলিরা চলে যায়। যাওয়ার সময় তখন একলব্য বলছে আচ্ছা আপনারা এরকম কাজ কেন করছেন? আপনাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, আপনারা তো দুই বোন, নিশ্চয় আপনাদেরও পরিবার আছে, আর আমারও তো পরিবার আছে, ছেড়ে দিন না আমাকে, কেন করছেন আমার সাথে এরকম? এভাবে বলছে। তখন কলি বলছে আমাদের পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না, ছোটবেলা থেকে অনেক অভাবের মধ্যে কাটিয়েছি আমরা, অনেক দিন তো আমরা আধপেটা খেয়েও ছিলাম, তো কষ্টটা কি আমরা জানি। আর আমরা এইটুকু ভালো করে বুঝেছি যে পয়সার পাওয়ার না থাকলে এই দুনিয়াতে কিচ্ছু করা যায় না। আর আমাদের কাছে এখন পয়সাও আছে, পাওয়ারও আছে, তাই সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজেরটা ভাবুন। আপনি কাজটা ভালোই ভালোই করলে ভালো, না হলে আমি কতটা ডেঞ্জার হতে পারি সেটা আপনি নমুনা আগেই দেখতে পেয়েছেন। একটা কথা মাথায় রাখবেন, কোনোভাবে যদি আপনি ধরাও পড়ে যান না, তাহলেও কিন্তু আপনার পরিবারকেই খেসারত দিতে হবে। তো এই কথা শুনে কিন্তু মানে ভয় পেয়ে যায় একলব্য। বলছে হ্যাঁ, আপনি ধরা পড়ে গেলে আমরা তার মাসুল গুনবো না, আপনিই গুনবেন, আপনার পরিবার গুনবে, তাই বলছে। তো এখন যেটা দেখা যাচ্ছে, মানে একলব্য যেটা ভাবছে তার কাছে কোনো রাস্তাই খোলা নেই, তার লাইফটা একেবারেই হয়তো শেষ হয়ে যাবে। এদিকে রাঙার রক্তের রিপোর্ট এসেছে, সেই রক্তের রিপোর্টে পরিষ্কার যে তার শরীরে কিছু কেমিক্যাল ঢোকানো হয়েছে। তো এই সব শুনে তো একলব্যের মা বাবা চিন্তায় বসে আছে, এদিকে একলব্যের চিন্তা, এদিকে রাঙার চিন্তা। তো ময়না বলছে কেমিক্যাল, এসব কেমিক্যাল ওর রক্তে মিশলো কি করে? নিশ্চয়ই রাঙা জঙ্গলে গিয়ে কোনো বৃষ্টি কিছু কিছু নিশ্চয়ই তার শরীরে গেছে, তাই বলছে। তখন ওপর থেকে বৃন্দার আহেরি নেমে আসে,
বৃন্দা বলছে কি হয়েছে রে ময়না? তখন ময়না বলে এরকম ব্যাপার। বলে কই বাবা দেখি রিপোর্টটা দেখতে পারি। তার বাবা তখন ওই শ্বশুরমশাই রিপোর্টটা হাতে দেয়। আহিরি বলছে দেখি আমি একটু। আহিরি দেখে বলছে ও মাই গড, এটা তো দেখে যেটা মনে হচ্ছে যে রাঙার শরীরে স্লো পয়জনিং করা হয়েছে। এটা শুনে তো একলব্যের মায়ের মাথায় হাত, আর কাঁদতে শুরু করে দেয়। কি বলছো, স্লো পয়জনিং? বলে হ্যাঁ, আর দেখে যা মনে হচ্ছে যে বেশ কয়দিন ধরেই তার শরীরে এটা দেওয়া হয়েছে। তখন এটা শুনে কিন্তু বাড়ির সবাই অবাক হয়ে যায়। ঠিক সেই সময় কিন্তু ওপর থেকে রাঙা আর সত্যজিৎ নেমে আসছে। রাঙা এসে বলছে মা আমি একটু বেরোচ্ছি, আমাকে সত্যজিৎ বাবুর মানে সাথে বেরোতে হবে, আমরা উড়নবাবুর একটা খোঁজ পেয়েছি। এটা শুনে অবাক হয়ে যায় বৃন্দা, খুশি হয়ে যায় আহিরি। কোথাও না কোথাও সে তো এই কাজে ইনভলভ নয়, কারণ একলব্যের ক্ষতি সে চায় না, তো সে খুশি হয়ে যায়। তো বাড়ির লোকও কিন্তু খুশি হয়ে যায়। তখন রাঙার ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যায় সবার। আর একলব্যের মা বলছে আমার আক্কুর খোঁজ পাওয়া গেছে, কোথায় কোথায়? উঠে গিয়ে রাঙাকে জিজ্ঞাসা করছে। তখন মানে সত্যজিৎবাবু আর কি সবটাই বলছেন যে হ্যাঁ এরকমভাবে ওনাকে কলকাতাতেই আনা হয়েছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি, আর দুটো মেয়ে আছে সঙ্গে। তখন সবাই অবাক হচ্ছে যে কলকাতাতে আনা হয়েছে দুটো মেয়ে, আমরা কিছু বুঝতে পারছি না। বলে হ্যাঁ, সত্যজিৎবাবু বলছেন উনি তো একজন পাইলট, আমার মনে হয় ফ্লাই করার উদ্দেশ্যে ওনাকে ইউজ করা হচ্ছে, আর উনি মনে হয় কোনো একটা ট্র্যাপে পড়েছেন, নিশ্চয়ই কেউ ওনাকে কিডন্যাপ করেছে। এই সমস্ত কথা শুনে তো ভয় পেয়ে যায় একলব্যের মা বাবা। তো সত্যজিৎবাবু বলছেন যে আমরা বর্ডারটা পুরো সিল করে দিয়েছি, তাই আপনারা চিন্তা করবেন না, ওরা ওখান থেকে কোথাও বেরোতে পারবে না। তো এবার সব কথা শোনার পর ময়না তো প্রার্থনা করছে যে যাক, ঠাকুর ঠাকুর করে ছেলেটা যাতে ভালো মতো করে ফিরে আসে। তো সত্যজিৎবাবু বলছে চিন্তা করবেন না, ঠিক ফিরে আসবে, আমরা ঠিক মানে একলব্যকে বাড়িতে ফিরিয়ে আনবো সেফলি। ওদিকে এবার রাঙা শ্বশুরমশাই বলছে কিন্তু রাঙা, তোর রক্তে কিছু বিষাক্ত কেমিক্যাল মিশে গেছে, মানে মেডিকেল রিপোর্ট তাই বলছে। তখন রাঙা বলছে কি বলছিসটা কি? সত্যজিৎবাবু বলছে যে কি বলছেন, এটা কি করে সম্ভব? তখন বলছে হ্যাঁ, মানে কেউ বা কারা হয়তো স্লো পয়জনিং করেছে রাঙাকে। তো এটা শুনে কিন্তু রাঙা সত্যজিৎবাবু অবাক হয়ে যান। বলছে হ্যাঁ ডক্টর ওষুধ দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে তো রাঙার বেরোনোটা ঠিক হবে না, রাঙাকে বারণ করছে। রাঙা বলছে কিন্তু এটা কি করে সম্ভব, আর তাছাড়া আমাকে যে বেরোতেই হবে, নাহলে যে তোদের ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হবে না, তোরা তো ভালো করেই জানিস। তখন একলব্যের মা বলছে খবরদার রাঙা, তুই আমাদের আর দুশ্চিন্তা বাড়াবি না, এখন এই সিচুয়েশনে তোকে আমি একদম ছাড়তে পারবো না, তাই বলছে। আর রাঙা ওদিকে জেদ করছে আমি ছাড়া তোর ছেলেকে কে ফিরিয়ে আনবে বল, তোর ছেলেকে ফিরিয়ে আনাটা কি সহজ হবে? আগে উড়নবাবু ভালো মতো করে বাড়ি ফিরে আসুক, তারপর আমরা অন্য কিছু দেখব। তো রাঙা তার শাশুড়ি মাকে কনভিন্স করেই নেয়, বলে চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না, আমি ভালো মতোই ফিরে আসবো। ছেলের এইরকম অবস্থা, তাও রাঙার চিন্তা করছে একলব্যের মা বাবা, রাঙাকে যে খুব ভালোবাসে তারা। তো রাঙাও তাদের একটু নিশ্চিত করে সত্যজিৎবাবুর সাথে বেরিয়ে যায়। এরপর মানে রাঙা যখন বেরোচ্ছে তখন বলছে দাদা সত্যজিৎবাবু, আরেকটা কথা একটু আমি বলে দিই, যে উড়নবাবুকে আমি খুঁজতে যাচ্ছি ঠিক আছে, ফিরে এসেই কিন্তু কে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেটা কিন্তু আমি খুঁজে বের করব। সে যাতে এটা না ভাবে যে আমি তাকে ধরতে পারবো না। বড় বৌদিদিকে শুনিয়েই বলছে আমি তো বাইরের কোনো খাবার খাইনি, যা খেয়েছি বাড়িতেই খেয়েছি, তাহলে যদি কেউ বিষ মিশিয়ে থাকে এই বাড়িতেই মিশিয়েছে। ময়না বলছে তুই কি বলতে চাইছিস, রান্না তো পিসিমণি করে, মাঝে মধ্যে মা করে, তাহলে কি তারা খাবারে বিষ মিশিয়েছে, বা এই বাড়ির অন্য কেউ? তখন হঠাৎ করে বৃন্দা এসে নিজেকে ডিফেন্ড করতে শুরু করে, দেখ রান্নাঘরে কিন্তু মাঝে মধ্যে আমিও গেছি, খবরদার আমার নামে কিন্তু বলবি না যে আমি এসব করেছি, আমি কিন্তু এসব করিনি বলে দিলাম। তখন রাঙার শাশুড়িমা বলছে তোমাকে তো কেউ কিছু বলেনি, কোনো দোষও দেয়নি, তুমি আগ বাড়িয়ে নিজেকে ডিফেন্ড করছো কেন? তখন বলছে না, সব বেটাকে ছেড়ে তো আমাকেই ধরা হয় প্রতি ব্যাপারেই, কোনো কিছু খারাপ হলে তাই আমি আগে থেকে বলে দিচ্ছি আর কি, রাঙাকে সাবধান করে দিচ্ছি। এমনিতেই একলব্যের এই অবস্থা, মাথা ঠিক নেই আমার, তার মধ্যে আহিরিটা এত কষ্ট পাচ্ছে, এই ভেবে মনটা শান্তি পাচ্ছে না। তার মধ্যে রাঙা এসব কথা বললে কিন্তু আমি মেনে নেব না। এখানে তো সত্যজিৎ বাবু উনিও আছেন, একজন পুলিশ, উনি তদন্ত করে দেখুক না, তাহলেই সবটাও হয়ে যাবে। রাঙা কিন্তু তার দিকে গটগট করে তাকিয়ে আছে, বলছে তোকে এখন অত কথা বলতে হবে না, আমাকে আগে ফিরতে দে, আমি আমার ব্যাপারটা নিজেই দেখে নেব যে কে আমার খাবারে বিষ মিশিয়েছে, সে আমার হাত থেকে অত সহজে ছাড়া পাবে না। বড় বড় মানে চোখ করে তাকিয়ে আছে বৃন্দা। এরপরে রাঙা তার শাশুড়ি মাকে আশ্বস্ত করে তার ছেলেকে ফিরিয়ে আনবে বলে বেরিয়ে পড়ে। রাঙাকে তো সাবধানে থাকতে বলছে তারা। রাঙা বলছে আমার বা উড়নবাবুর কারোর কোনো ক্ষতি হবে না, তোরা নিশ্চিন্তে থাক। সত্যজিৎ বাবুও বলছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে আছি। ওদিকে আহিরি এবার বাড়ি যাচ্ছে, তো বৃন্দা যায় মানে কিছুটা এগিয়ে দিতে। তো আহিরি বলছে বৃন্দাকে যে ওরা কিন্তু এবার স্লো পয়জনিং নিয়ে ইনভেস্টিগেট করবে, তুমি কিন্তু একটু সাবধানে থেকো। বৃন্দা বলছে চিন্তা করো না,
ওরা যাই করে নিক না কেন, ওরা আমাকে ধরতে পারবে না, কিছুতেই পারবে না। তো আহিরি বেরিয়ে যায়, বৃন্দা হাসতে থাকে। ওদিকে দেখা যাচ্ছে এয়ারক্রাফটের সামনে নিয়ে আনা হয়েছে একলব্যকে। বলছে যে এই যে এয়ারক্রাফট, আপনাকে এটা নিয়ে বেরিয়ে যেতে হবে, এখানে সমস্ত জিনিসপত্র আমাদের আছে, আপনাকে একটা নির্দিষ্ট স্থানে এটাকে ল্যান্ড করাতে হবে, আর ওখানে আমাদের লোক থাকবে, তারপর তারা সেই জিনিসগুলো নিয়ে শহরে ঢুকবে, ব্যাস আপনার কাজ শেষ। তারপর আপনাকে গাড়ি করে সেফলি এখানে আবার নিয়ে আসা হবে। এটাই আমাদের ব্যবসা, আর এখন সেই ব্যবসার পার্ট আপনিও, আপনাকে এই ব্যাপারগুলো বুঝে যেতে হবে। এরপরে রুট দেখানো হয়, মানে ম্যাপ দেখাচ্ছে ফোনের মধ্যে, সেই ম্যাপ অনুযায়ী সবটা বুঝিয়ে দিচ্ছে কলি ইয়েকে, একলব্যকে। একলব্য তো চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছে। বলছে আমি এসবের তেমন কিছু বুঝি না, আপনি পাইলট, আপনি দেখলে ভালো বুঝতে পারবেন, মানে কোন কোন রুট হয়ে যেতে হবে আর কোন কোন রুট হয়ে আসতে হবে সেসব বুঝিয়ে দিচ্ছে। তখন একলব্য বলছে আমাকে বলুন যে এখানে কি আছে, এই এয়ারক্রাফটের মধ্যে কি আছে, আমাকে দিয়ে কোন জিনিস পাচার করানো হচ্ছে, না বললে কিন্তু আমি ট্রাই করব না। তখন বলছে বেশি চালাক হওয়ার চেষ্টা করবেন না, আপনি ভুলে যাবেন না যে আমি কি বলেছি, বেশি আমাদের ব্যাপারে কথা বলতে আসবেন না, আমাদের ব্যবসার পার্ট এখন আপনিও, সুতরাং আমরা যা বলবো আপনাকে তাই করতে হবে। তো এরকম ভাবে বলছে, মানে আচ্ছা ফাঁসা ফেসে গেছে আর কি একলব্য। তো কলি বলছে যদি আমাদের কাজটা ভালো করে করে দেন, আমাদের জিনিসপত্র যদি সেফলি পৌঁছে যায়, তাহলে আপনাকে আমরা বাড়ি পৌঁছে দেব, আর যদি তা না করেন তাহলে আপনার কি হবে আর আপনার বাড়ির লোকের কি হবে সেটা আপনি ভালো করেই জানেন। চার্লি বলছে আমি আপনার সঙ্গে যাব, তো আপনি চিন্তা করছেন কেন? একলব্য বলছে আপনাদের সাথে মিলে আমি একটা ক্রিমিনাল হয়ে যাচ্ছি, এরপরে আমাকে অ্যারেস্ট করা হবে, আমার লাইফটা তো পুরো শেষ হবেই, আমার ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে, আমাকে এরপরে হয়তো এয়ারলাইন্সে আর কেউ জব দেবে না, সাথে আপনাদেরও তো ভবিষ্যৎ নষ্ট হবে। কেন করছেন এই সমস্ত কাজ? বলছে আপনারা কিন্তু ভুল কাজ করছেন, একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন, আমার ক্যারিয়ারটা তো নষ্ট হয়ে যাবে, আমি জানি তাতে আপনাদের কিচ্ছু এসে যাবে না, কিন্তু আমার অনেক কিছু এসে যাবে। এমনটা বলছে, আর মন খারাপ একলব্যের। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের চ্যানেলকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তবেই তোমাদের সামনে আমরা পৌঁছতে পারবো বেশি বেশি করে রিভিউ নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে, টাটা।